নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে 1431 বঙ্গাব্দ শেষ হয়ে যাচ্ছে। 1432 শুরু হতে মাত্র কয়েকটা দিন। এই নববর্ষ যত কাছে আসছে না, বাঙালিদের মন ততই আনন্দে মেতে উঠছে। নতুন বছরের প্রথম দিন বাঙালিরা নানাভাবে আনন্দ করে কাটায়। বাড়ির প্রত্যেকটা সদস্য ছোট থেকে বড় একত্রে মিলেমিশে আনন্দ করে নতুন জামা কাপড় পরে সারাটা দিন কাটায়। তাই বলে বছরের প্রথম দিন কাটানোর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবুও আমরা অর্থাৎ বাঙালিরা বছরের প্রথম দিন যদি কিছু কাজ করে থাকি, তাহলে পরবর্তী সময়টা আমাদের ভালো কাটবে। কিন্তু সেই কাজগুলো কি, সেগুলো আমাদের জানা দরকার। তাই বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো যে সারাটা বছর যাতে ভালো কাটে, সেই জন্য বছরের প্রথম দিন লক্ষ্মী গণেশের পুজো করা উচিত। এই লক্ষ্মী গণেশের পুজো করার শুভ মুহূর্তটা জানবো এবং আমরা তার পাশাপাশি জানবো যে বছরের প্রথম দিনটা কোন কোন কাজগুলো আমাদের করা উচিত যাতে পরবর্তী সময়গুলো সুমধুর কাটে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, বছরের প্রথম দিন অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন যাতে আমাদের ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি ঘটে, সেই জন্য লক্ষ্মী গণেশের পুজো করা হয়। নতুন খাতায় স্বস্তিক চিহ্ন এঁকে নতুন করে ব্যবসার কাজ শুরু করা হয়। তার জন্য লক্ষ্মী গণেশের পুজো করা দরকার। তাই পয়লা বৈশাখ শুরু হবে 15ই এপ্রিল 2025 মঙ্গলবার। দ্বিতীয়া তিথি বেলা 10:56 পর্যন্ত থাকবে। তারপরে শুরু হয়ে যাবে তৃতীয়া তিথি। অমৃত যোগ সকাল 7:50 থেকে 10:20 পর্যন্ত থাকবে। পুনরায় 12:53 থেকে বেলা 2:32 পর্যন্ত থাকবে। আবার 3:24 থেকে বিকেল 5:04 পর্যন্ত থাকবে। এর মধ্যে লক্ষ্মী গণেশের পুজো করা যেতে পারে। বারবেলা সকাল 6:55 থেকে 8:28 পর্যন্ত থাকবে। পুনরায় 1:12 থেকে 2:35 পর্যন্ত থাকবে। এই গেল লক্ষ্মী গণেশের পুজো করার শুভ মুহূর্ত। বন্ধুরা, আমরা প্রায় মানুষই করে থাকি যাতে সারা বছর যাতে ভালো কাটে, তার জন্য বছরের প্রথম দিনটা শুভ কাজ করে থাকি। সেই রকমই পয়লা বৈশাখের দিন আমাদের কিছু কাজ করা উচিত যেগুলোর মাধ্যমে সারাটা বছর আমাদের ভালো কাটবে। যেমন ঈশ্বর যেন আমাদের উপর সারা বছর কৃপা বর্ষণ করেন, তার জন্য ঘুম থেকে উঠে ইষ্ট দেবতার কাছে এই প্রার্থনা করা উচিত যে বছরের প্রথম দিন যেন আমাদের ভালো কাটে। দ্বিতীয়ত, ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর নিজের দুহাত জোড়া করে হাতের তালুর দিকে তাকাবে। মনে করা হয় হাতের তালুতে ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী ও মাতা সরস্বতী বাস করে। তাই এই দিন হাতের তালুর দিকে তাকিয়ে নিজের মনের ইচ্ছা জানানো উচিত। তারপরে বলি, সকাল সকাল স্নান সেরে বাড়ির নিত্য পুজো করা উচিত এই বছরের প্রথম দিন। সম্ভব হলে এই দিন কোনো মন্দিরে গিয়েও পুজো দিয়ে আসতে পারো, এতে ভালো হবে। বছরের প্রথম দিন বাড়িঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ঘর অবশ্য একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারো, এতে লক্ষ্মীর বাস হয় এবং সারা বছর যাতে ভালো কাটে তার আশীর্বাদ পাওয়া যেতে পারে। নববর্ষের দিন সাধ্যমতো কিছু দান করতে পারো গরিব দুঃখীদের। বাড়িতে আসা অতিথিকে অবশ্যই নববর্ষের দিন মিষ্টিমুখ করে পাঠাবে, না করলে এটা অমঙ্গল হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।